ভারতে বোঝা হয়ে উঠছেন হাসিনা এবং সর্বশেষ জানাবো স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধ হস্ত শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে বোঝা হয়ে উঠছেন শেখ হাসিনা। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এবার খোদ ভারতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনার সমালোচনা। এতদিন বিষয়টি কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই হাসিনা হটাও ইস্যু গরম হয়ে উঠেছে। বিশেষ করে দেশে যখন এনআরসি এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হচ্ছে, তখন হাসিনা কামাল কাদেরদের আর কতদিন মেহমানদারি করবে দিল্লি, এমন প্রশ্ন তুলছে বিরোধী দল সহ বিভিন্ন মহল। ফাঁসির রায়ের পর সমালোচনা আরও তীব্র হয়েছে। কূটনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিলে মোদী সরকার কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করছে? ওয়াইসি স্বৈরাচারকে ভিআইপি মর্যাদা কেন? অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শুরু থেকে এই বিষয় নিয়ে কঠোর অবস্থানে। সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন, হিন্দু নির্যাতন নিয়ে কুম্ভীরাস্ত্র ফেলা সরকারই আজ স্বৈরাচারী হাসিনাকে ভিআইপি আতিথেয়তা দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যখন ভিসার জন্য হাহাকার করছে, তখন একজন পলাতক নেত্রীকে বিশেষ খাতির করা হচ্ছে কেন? ভারতের উচিত বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানো, কোনো পলাতক নেতাকে নয়। তার এই বক্তব্য ভারতের সংখ্যালঘু সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। তাদের মতে একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দেওয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী। পশ্চিমবঙ্গে উদ্বেগ, হাসিনা এখন লায়াবিলিটি। বাংলাদেশ ইস্যুতে বরাবরই সরব পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রকাশ্যে না বললেও পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় মহল সবাই মনে করছেন শেখ হাসিনা এখন ভারতের জন্য লায়াবিলিটি। এতদিন নীরব থাকলেও সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আমরা সব সময় মানবিক, কিন্তু প্রতিবেশী দেশের পরিস্থিতি এবং মানুষের আবেগও বিবেচনা করতে হবে। একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেওয়া যায় না। আইনকে আইনের পথে চলতে দেওয়া উচিত। বিশ্লেষকদের মতে মমতার এই বক্তব্য কার্যত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিরই পরোক্ষ সমর্থন। কংগ্রেস, তৃণমূল, বাম সবাই এক স্বরে। বিজেপি এআইএমআইএম এর সমালোচনার পর এবার কলকাতার কংগ্রেস, তৃণমূল ও বাম দল, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সরব হয়েছে। তাদের স্পষ্ট কথা, বাংলাদেশের বিচারের সামনে দাঁড়াতেই হবে সাবেক প্রধানমন্ত্রীকে। প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বরাবরই ভারত বাংলাদেশ সম্পর্কের কড়া পর্যবেক্ষক। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত কোনোদিনই স্বৈরাচারীদের সেফ হ্যাভেন হতে পারে না। বাংলাদেশে যা ঘটেছে তা জনরোষের বহিঃপ্রকাশ। বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার বলেছেন, বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা আমাদের দেখতে হবে। একতরফা ভাবে একটি মত আমরা চাপিয়ে দিতে পারি না। যদি সে দেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আসে তখন কি হবে? এদিকে সিপিআইএম এর রাজ্য কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গণতন্ত্র হত্যাকারী কোনো শাসকের জায়গা ভারতে হওয়া উচিত নয়। বাংলাদেশের ছাত্র জনতার উপর যে গুলি চলেছে তার দায় হাসিনাকে নিতেই হবে। তাকে জামাই আদর করে রেখে ভারত সরকার ভুল বার্তা দিচ্ছে। অবিলম্বে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক, যাতে তিনি তার কৃতকর্মের জবাবদিহি করতে না পারেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি কলকাতার সুশীল সমাজ এবং ছাত্ররাও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। মানবাধিকার ইস্যুতে বরাবরই সরব বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক জনগণের কণ্ঠরোধ করেছে তার পতন হয়েছে। বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে, তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেওয়া মানে সে অপরাধকে সমর্থন করা। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় বিচার। অন্যদিকে ছাত্র নেতা অত্রি ভট্টাচার্য কলকাতার ছাত্র সমাজের মনোভাব তুলে ধরে বলেন, বাংলাদেশের জেনজি যে লড়াই করেছে আমরা তার সঙ্গে আছি।
খুনি হাসিনাকে রক্ষা করার কোনো নৈতিক অধিকার ভারতের নেই, তাকে ফেরত পাঠাতেই হবে। রাজনৈতিক ও জনমতের এই চাপ মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে দেশের অভ্যন্তরে যখন হাসিনা হটাও দাবি জোরালো হচ্ছে, তখন তাকে দীর্ঘদিন ধরে আগলে রাখা দিল্লির জন্য কঠিন হয়ে উঠতে পারে। সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গণেও শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দাবি তুলে পোস্টার লাগানো হয়। স্বর্ণালঙ্কার লুকাতেও সিদ্ধহস্ত শেখ হাসিনা। শুধু গুম খুন নয়, অবৈধ সম্পদ লুকাতেও সিদ্ধহস্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখিত সম্পদের সঙ্গে বাস্তবে রয়েছে ব্যাপক গরমিল। আয়কর রিটার্নে 13,25,000 টাকার স্বর্ণালঙ্কারের ঘোষণা দিলেও তার ব্যাংক লকারে পাওয়া গেছে বর্তমান বাজার মূল্যে 17 কোটি টাকার স্বর্ণালঙ্কার। জব্দ করার স্বর্ণের পরিমাণ 9 কেজি 700 গ্রাম। হলফনামায় কৃষি জমির পরিমাণ 5.2 একর উল্লেখ করলেও বাস্তবে 29 একর কৃষি জমির সন্ধান পাওয়া গেছে। এছাড়া নামে বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। গত বছরের 5 আগস্টের পর শেখ হাসিনার পরিবারের দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এই দুটি সংস্থার তথ্য ও নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। আয়কর আইন অনুযায়ী সব করদাতার স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। বিবরণীর বাইরে সম্পদ থাকলে তা প্রচলিত আইনে অবৈধ সম্পদ হিসেবে গণ্য করা হয়। আয়কর রিটার্নের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 13,25,000 টাকা মূল্যের স্বর্ণালঙ্কার থাকার কথা উল্লেখ করেছে। অপরদিকে শেখ রেহানা উল্লেখ করেন 1,50,000 টাকা মূল্যের স্বর্ণালঙ্কার। কিন্তু এই দুজনই আয়কর নথিতে ব্যাংকে লকার থাকার কথা বেমালুম চেপে যান। যদিও আয়কর আইনে লকারের তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক, অথচ মঙ্গলবার অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকের শেখ হাসিনা ও শেখ রেহানার নামে থাকা 3টি লকার খুলে 832 ভরি স্বর্ণের খোঁজ পায় দুদক ও সিআইসি। স্বর্ণালঙ্কারের পাশাপাশি স্বর্ণের নৌকা ও হরিণ পাওয়া যায়। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একক নামে থাকা লকারটিতে একটি খালি পাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজিদ পুতুলের যৌথ নামে থাকা লকারটিতে আনুমানিক 4,923 গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। একই শাখায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা যৌথ লকারে আনুমানিক 4,783 গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। লকারের স্বর্ণালঙ্কারের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্য শেখ রেহানা সিদ্দিক, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববির নাম লেখা আছে। আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, সাধারণত করদাতারা সম্পদ বিবরণীতে স্বর্ণের পরিমাণ ভরিতে উল্লেখ করেন এবং মূল্য অজানা হিসেবে দেখান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী রিটার্নে স্বর্ণালঙ্কারের মূল্য উল্লেখ করলেও পরিমাণের তথ্য গোপন করেন। রিটার্নে উল্লেখিত মূল্যে তিনি কত ভরি স্বর্ণালঙ্কার অর্জন করেছেন বর্তমান প্রেক্ষাপটে তার নিম্নরূপ করা কিছুটা জটিল হবে। রিটার্নে উল্লেখিত মূল্যে তিনি কত ভরি স্বর্ণালঙ্কার অর্জন করেছেন বর্তমান প্রেক্ষাপটে তা নিরূপণ করা কিছুটা জটিল হবে, কেননা প্রতি বছরই স্বর্ণের দাম বাড়ছে। বর্তমান বাজার দর অনুযায়ী 13.5 লাখ টাকায় 6 ভরি স্বর্ণ পাওয়া যাবে। এই স্বর্ণই 10 বছর আগে কিনলে হয়তো 16 ভরি কেনা যেত। তাই আয়কর বিভাগের চোখ ফাঁকি দিতে তিনি পরিমাণ উল্লেখ না করে মূল্য লিখে চাতুরতার আশ্রয় নিয়েছেন। সিআইসির কর কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনা পরিবারের কর ফাঁকির অনুসন্ধানে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে ব্যাংক হিসাব বিবরণী, সঞ্চয়পত্র, বন্ড, লকার সার্ভিস ও ক্রেডিট কার্ডের তথ্য পাওয়া যায়। সব ব্যাংক থেকে তথ্য পাওয়া গেলেও পূবালী ব্যাংক লকারের তথ্য দেয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে লকার জব্দ করা হয়। কর কর্মকর্তাদের ধারণা, পূবালী ব্যাংকের লকারে গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে। লকার খোলার পর সেখানে পাটের ব্যাগ, চেইন খোলা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলা হতে পারে। এই ব্যাগ ঘিরে এখন রহস্য ঘনীভূত হচ্ছে। এমনকি এই লকার
5 আগস্টের পর কেউ খুলেছেন কিনা সেটি নিয়ে প্রশ্ন সামনে আসছে। এদিকে বুধবার দুপুরে শেখ হাসিনা ও শেখ রেহানার নামে ব্যাংকের লকারে থাকা স্বর্ণালংকারের বিষয়ে দুদকের পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফ করা হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, স্বর্ণগুলো জ্ঞাত আয় বহির্ভূত কিনা সেটি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা দেখবেন। তদন্ত করার আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যৌথ লকারে থাকা স্বর্ণালংকারের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত স্বর্ণ কতটুকু, এমন প্রশ্নে দুদক মহাপরিচালক বলেন, প্রতিটা নামে আলাদা আলাদা করে স্বর্ণ রাখা আছে। কর্মকর্তারা যাচাই বাছাই করে দেখবেন সেখানে সাবেক প্রধানমন্ত্রীর নিজ নামে কতটুকু স্বর্ণ রয়েছে। আক্তার হোসেন বলেন, 2007 সালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে শেখ হাসিনা পূবালী ব্যাংকে তার নিজ নামে একটি লকার ও অগ্রণী ব্যাংকে 2টি লকার থাকার ঘোষণা দিয়েছিলেন। আদালতের অনুমতি সাপেক্ষে মঙ্গলবার একজন মহানগর সিনিয়র স্পেশাল জজ, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুদকের অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের বুলিয়ন শাখার একজন স্বর্ণ বিশেষজ্ঞ, এনবিআর এর সিআইসির 2 জন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখার ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে লকার 3টি খোলা হয়। হলফনামায় যা আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে কৃষি খাত থেকে শেখ হাসিনা আয় দেখিয়েছেন। হলফনামায় যা আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে কৃষি খাত থেকে শেখ হাসিনা আয় দেখিয়েছেন 9,46,000 টাকা। শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত আছে 25 লাখ টাকা। চাকরি থেকে বার্ষিক আয় 16,38,000 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।